উপস্থিত, মরুদ্যানে উপস্থিত এই মসজিদে যারা মুসল্লি হয়ে জুমা পড়তে এসেছেন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবীর উপর একবার দরুদ পড়লে 10 বার রহমত বর্ষণ হয়। আর যিনি বলেছেন জুমার দিনে তোমরা আমার উপরে বেশি বেশি দরুদ পাঠ করো, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। এত সুন্দর একটি জায়গা, যে মসজিদ আল্লাহর নিকটে সারা পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ এবং সর্বপ্রিয়। সত্যের নিজস্ব একটা তেজস্ক্রিয়তা আছে, সত্যের একটা তেজ আছে। সেই তেজ নিজেই আলো হয়ে পরিস্ফুট হতে পারে। সূর্য যদিও মেঘে ঢাকা থাকে, কয়েকদিন থাকে, তবুও মেঘ একসময় সরে যায়। আর সত্য চিরদিন ঢাকা রাখা যায় না, ঢাকা থাকে না। জ্ঞানী মানুষের কাছে সত্য উদ্ঘাটিত হয় এবং জ্ঞানী মানুষরা সত্যকে বরণ করে নেন। তারই একটা দৃষ্টান্ত এই ছোট্ট একটা কুটির, এই বাঁশ গাছের এবং সর গাছের তৈরি একটা আল্লাহকে সেজদা করার জায়গা, যে জায়গায় এসে মানুষ প্রশান্তি পায়, যে জায়গায় এসে আল্লাহ তাআলার কাছে আবেদন নিবেদন করতে পারে, আল্লাহ তাআলার জন্য নামাজ আদায় করতে পারে, আল্লাহর জিকির করতে পারে। সেই জায়গা, সেই মসজিদ, যার জন্য আল্লাহ অনুমতি দিয়েছেন যে সেই মসজিদকে উন্নত করা হোক, তার মান উন্নয়ন করা হোক ইত্যাদি। নিশ্চয়ই যারা জ্ঞানী মানুষ, যারা আল্লাহর পক্ষ থেকে 2টো সার্টিফিকেট পেয়েছেন, ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা, আমার সেই বান্দাদেরকে সুসংবাদ শোনাও যারা কথা শোনে তার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ কথা, ভালো কথা যা, তার অনুসরণ করে। যদি এই কাজটা কেউ করে, আল্লাহর পক্ষ থেকে 2টো সার্টিফিকেট। নম্বর 1, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে সৎপথ দেখান। যারা সত্যের নাগাল পেয়েছেন, যারা সব থেকে শ্রেষ্ঠ কথার অনুসরণ করতে পারছেন এবং সত্যের সন্ধান পেয়ে যারা নিজেদেরকে ধন্য মনে করছেন, তারা হিদায়াত পেয়েছেন। আর দ্বিতীয় সার্টিফিকেট হচ্ছে ওয়া উলাইকা হুম উলুল আলবাব, আর তারাই হচ্ছে জ্ঞানী মানুষ। জ্ঞানী না হলে সত্যের নাগাল পায় না। কোরআন হচ্ছে হিদায়াত, কিন্তু কাদের জন্য হেদায়াত? আল্লাহ বলছেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়াত। আপনি বলবেন তা কেন? সারা বিশ্বের জন্য কোরআন এসেছে, সমগ্র মানব মণ্ডলীর জন্য কোরআন এসেছে, তাহলে মুত্তাকিনদের জন্য হেদায়াত কেন? যেহেতু হেদায়াত পানেওয়ালা যারা পাবে, তারা যেমন রাত্রি অবসানের পর সকাল হয়, সূর্য ওঠে, কিন্তু তা কাদের জন্য? যারা সকালে জাগ্রত হয়ে চক্ষুষ্মান হয়ে সূর্যকে দর্শন করে, তাদের জন্যই সকাল হয়, আর তাদের জন্যই সূর্য দর্শনীয় হয়। নচেত না, যারা ঘুমিয়ে থাকে, যারা অঘরে ঘুমিয়ে থাকে, যারা বিভোর হয়ে ঘুমিয়ে থাকে, তাদের জন্য সকাল নয়। মুত্তাকিনদের জন্য হেদায়াত কোরআন এবং সহি হাদিস। হেদায়াত হচ্ছে জ্ঞানী মানুষদের জন্য, অজ্ঞানীদের জন্য নয়। অন্ধ ব্যক্তি পূজা যারা করে তাদের জন্য নয়, আর অন্ধভাবে যারা দিনকে মেনে চলে তাদের জন্য নয়। যারা জ্ঞান চক্ষু খুলে রাখে, জ্ঞানের কান কর্ণ সব খুলে রাখে, শ্রবণ শক্তিকে নিজের মনে উদার করে রাখে, তারাই কেবল সত্যের নাগাল পায় এবং তারাই হয় হেদায়েত প্রাপ্ত। এই সত্যের জায়গায়, যে জায়গায় আমরা বা দেখছি চোখের সামনে
এই বাঁশের একটা সামান্য কুটির, সেটা সামান্য নয়, এটা অসামান্য। যদিও কালের চক্রান্তে এটা হয়ে গেছে এবং এটা নিশ্চয়ই একদিন না একদিন বড় হবে, সেটা আমাদের বিশ্বাস। আল্লাহ তাআলা যেন আমাদের জ্ঞানী মানুষদেরকে কবুল করেন, তাদের প্রচেষ্টাকে আল্লাহ তাআলা কবুল করেন, তাদের দোয়াকে যেন আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আমি আজকে যে একটি বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব সেটা হচ্ছে যে পাপের ক্ষতিকারিতা, পাপের যে ক্ষতি হয়, পাপ করলে যে ক্ষতি হয়, যে ক্ষতিগ্রস্ততা আমাদের মাঝে আসে, তার কিছু আলোচনা। কিভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি নিজেদের পাপের জন্য। তার মধ্যে কোরআনে বহু জায়গাতে এবং সহিহ হাদিসে যে অবাধ্যাচরণ করলে, আল্লাহর অবাধ্যাচরণ করলে আমরা ক্ষতিগ্রস্ত হই, আল্লাহ তাআলা নাফরমানি করলে আমাদের ক্ষতি হয়, সে নিয়ে বহু কথা আছে। আর পৃথিবী এমন একটা জায়গা যেখানে পাপের পঙ্কে পুণ্য পদ্ম, ফুলে ফুলে হেতা পাপ, সুন্দর এই ধরা ভরা শুধু বঞ্চনা অভিশাপ। পাপ এই দুনিয়া, প্রত্যেক জায়গাতে পাপ, পদে পদে পাপ। এই দুনিয়াতে পথে সাপ বেঁচে চলা যেতে পারে, কিন্তু পাপ থেকে বেঁচে চলা ভারী কঠিন। আপনি রাস্তায় চলছেন, সাপ দেখতে পাবেন, সাপ থেকে আপনি দূরে থাকতে পারবেন, বাঁচতে পারবেন, কিন্তু হয়তো আপনি পাপ থেকে বাঁচতে পারবেন না। আপনার হাত পা পাপ না করলে, আপনার অঙ্গ প্রত্যঙ্গ কাজ না পাপ না করলেও আপনার চক্ষু পাপ করবে। সুতরাং পাপ থেকে বাঁচা বড় কঠিন এ দুনিয়াতে। সুতরাং যদি আপনি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করেন, তাহলেই আপনি পাপ থেকে বাঁচতে পারবেন। আর তা না হলে আপনি পাপ থেকে বাঁচতে পারবেন না। আপনি জানেন, পাপ থেকে বাঁচতে না পারলে অবাধ্যাচরণ, রাসূলের অবাধ্যাচরণ যদি করা হয়, সহিহ হাদিস জানছি মানছি না, আমি নির্দেশ জানছি পালন করছি না, ইসলামকে জানছি পালন করছি না, প্রথমে নিজের দেহের ওপরে, নিজের জীবনে ইসলামকে প্রতিষ্ঠা করো, তারপর সমাজে প্রতিষ্ঠা করার চেষ্টা করো, সেটা করছি না, তাহলে আমাদেরকে বঞ্চিত হতে হবে, আমাদেরকে পরাজয়ের শিকার হতে হবে। তার একটা ছোট্ট উদাহরণ আমি ইঙ্গিত দিয়ে বলছি, উহুদ যুদ্ধের কথা। যে উহুদ যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেছনে উহুদ পাহাড়কে রেখে আর সামনে বাঁদিকে জাবালে রোমাতকে রেখে কিছু সাহাবীকে সেখানে মোতায়েন করেছিলেন এবং বলেছিলেন, শত্রু যদি এই ওয়াদি দিয়ে আসতে চায়, তোমরা তীর মেরে তাদেরকে প্রতিহত করবে, সামনের দিকটা আমরা সামাল দিচ্ছি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশকে সাহাবারা অমান্য করেছিলেন। তাদের ইজতিহাদ ছিল যে আমাদের জয় হয়ে গেছে, তাদের ইঙ্গিত ছিল, তাদের মনের ভিতরে ইঙ্গিত ছিল যে আমরা জয় করে ফেলেছি, জয় নিয়ে ফেলেছি, জয় এসে গেছে। এই জন্য গনিমতের মাল নেওয়ার জন্য তারা পাহাড় ছেড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্যাচরণ করে, এটা ইজতিহাদি ব্যাপার, ইচ্ছাকৃত কেউ রাসূলের অবাধ্যাচরণ করতে পারেন না। তারা ইজতিহাদ মতে ওই পাহাড়ের জায়গা ছেড়ে যেমনি যুদ্ধের ময়দানে এসে গনিমতের মাল উঠাতে কোড়াতে ব্যস্ত হয়ে পড়লেন। আর পেছন থেকে শত্রুরা, যে পথ থেকে শত্রু আসবে বলে আশঙ্কা ছিল, এগুলো যুদ্ধক্ষেত্রে স্ট্র্যাটেজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝেছিলেন যে এইদিকে শত্রু আসতে পারে, বাস সেই দিকে শত্রু ঢুকে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষতবিক্ষত হলেন এবং বহু সাহাবী সেখানে শহীদ হয়ে গেলেন এবং সর্বে সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন, ইত্যাদি ইত্যাদি। সামান্য অবাধ্য আচরণ করার জন্য সাহাবায়ে কেরাম ক্ষতিগ্রস্ত হলেন। বরং মুসলমান না, সে যুগে সামান্য মুসলমান ক্ষতিগ্রস্ত হলেন। এইভাবেই যে তারা রাসূলের অবাধ্যাচরণ করে, সে কথাটা আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালাকাদ সাদাকাকুমুল্লাহু ওয়াদাহু ইজ তাহসুনাহুম বিইذনিহি হাত্তা ইযা ফাসালতুম ওয়া তানাযা'তুম ফিল আমর ওয়া আসাইতুম মিন বা'দি মা আরাকুম মা তুহিব্বুন মিনকুম মা ইউরিদুদ দুনিয়া ওয়া মিনকুম মা ইউরিদুল আখিরাহ। এইভাবে লম্বা আয়াতে আল্লাহ তাআলা বললেন, উহুদ যুদ্ধের যে একটা পরাজয়ের শিকারের একটা কারণ, সেটা হচ্ছে তোমাদের মধ্যে কেউ কেউ দুনিয়া চেয়েছিল, আর তোমাদের কেউ কেউ আখিরাত চেয়েছিল। দুনিয়া চাওয়ার ফলে
ভাবলে তোমরা যে আমরা যুদ্ধের ময়দানে গনিমতের মাল সংগ্রহ করব, অথচ যুদ্ধ যে শেষ হয়ে যায়নি তা তোমাদের জানা ছিল না, ইত্যাদি ইত্যাদি। আমি আয়াতের সারাংশ এবং মর্মাংশ যেটা মোটামুটি ব্যাখ্যা সেটা আমি বললাম। তো এইভাবে রসুলের অনুসরণ না করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য না করে তারা কি হলেন? প্রায় পরাজয়ের শিকার হলেন। অবশেষে জয় হয়েছিল, কিন্তু এখানে যে ক্ষয়ক্ষতিটা হলো অবশ্য আল্লাহর ইচ্ছা ছিল। আপনি বলবেন হ্যাঁ এটা আল্লাহর ইচ্ছা ছিল, অবশ্যই আল্লাহর ইচ্ছা ছিল। আল্লাহর ইচ্ছা ছাড়া ভালো হয় না, মন্দও হয় না, কিন্তু আমাদের এখতিয়ার আছে। আমাদের এখতিয়ার ছিল যে আমরা ইচ্ছা করলে ওখানে থাকতে পারতাম। আপনি বলবেন না আল্লাহ বাধ্য করেছেন, না, আল্লাহ বাধ্য করেন না কাউকে। আমাদের তকদিরের উপরে ঈমান আছে। পাপ হয়েছে আল্লাহর ইচ্ছায়, কিন্তু আমারও ইচ্ছা আছে। আমার ইচ্ছা আল্লাহর ইচ্ছা ছাড়া হয় না। আল্লাহ যদি চান পাপ ঘটবে। আর এই জন্যে আমরা বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভালো কাজ করার ক্ষমতা নেই, মন্দ কাজ ত্যাগ করারও ক্ষমতা নেই আল্লাহর তৌফিক ছাড়া, নড়াচড়া করার ক্ষমতা নেই। তবে আল্লাহ তাআলা পাপ পছন্দ করেন না, আমরা পাপ করি তা পছন্দ করেন না। তিনি আমাদেরকে পাপ করতে নিষেধ করেছেন, ভালো কাজ করতে নিষেধ করেছেন। তবে এটাও জানতে হবে তিনিই পাপ পুণ্য উভয়ই সৃষ্টি করেছেন, এবং তার বিনা অনুমতিতে না ভালো হবে আর না মন্দ হবে, না পাপ ঘটবে না পুণ্য ঘটবে। আমাদের এখতিয়ার আছে, আমরা এখতিয়ারে করি, আল্লাহ তাআলা জানেন। সুতরাং সেই এখতিয়ারের বলেই আল্লাহ তাআলা নামাজ পড়তে বলেছেন। আর নামাজ পড়তে বলেছেন ঠিকই, কিন্তু নামাজ মানুষ পড়ছে না। আল্লাহ তাআলার যদি হুকমে কওনি হতো, ইচ্ছা মানে কওনি, যেটা কুন বললে যেটা হয়ে যায়, কুন ফায়াকুন, সেটা হয়েই যাবে, হতেই হবে, কেউ মানে রুখতে পারবে না। আর একটা ইচ্ছা হচ্ছে ইরাদা শারঈয়া। সেই ইরাদা শরিয়াতে যেটা চান সেটা মানুষের এখতিয়ারভুক্ত। এই নামাজ পড়তে বলা হচ্ছে সেটা ইরাদা কওনিয়া নয়, যাতে সমস্ত মানুষ তাহলে নামাজ পড়তো, কিন্তু নামাজ পড়ে না। জুমার দিনে গুটি কত মানুষ মসজিদে আসে, অনেকে শুকুর আলী আছে, অনেকে ঈদ আলী আছে, ঈদে গিয়ে নামাজ পড়ে। আর শুকুর ভাইরা শুকুর দিনে নামাজ পড়তে আসেন। আল্লাহর ইচ্ছা সেটুকুতেই আছে, কিন্তু তার ইচ্ছা নেই, ফলে আল্লাহর ইচ্ছা নেই, ফলে তার ইচ্ছা হয় না, ইত্যাদি। এইভাবে আমাদেরকে সর্বদিক থেকে সর্বকাজই আমাদের সমস্যা হচ্ছে যে আল্লাহ তাআলার ইচ্ছা নেই বলে আমরা যদি বসে থাকি তাহলে হবে না। আমাদের নিজের ইচ্ছা আছে, আর সেই ইচ্ছাতে আল্লাহ তাআলা ইচ্ছা দেবেন, আল্লাহ তৌফিক দেবেন, তাহলে আমরা ভালো কাজ করতে পারবো। সাহাবারা এইভাবে, আল্লাহর ইচ্ছা ছিল, পরাজয় কাছাকাছি পৌঁছেও শেষকালে জয় অবশ্যই হয়েছিল, কিন্তু যে ক্ষয়ক্ষতি হলো সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য না করার ফলে। সুতরাং আপনারা নিশ্চয়ই জানেন, একটা পাপের জন্য আদমকে বেহেশত থেকে বের করে দেওয়া হয়েছিল। সে পাপটা কি? আল্লাহর অবাধ্যাচরণ। আল্লাহর কথা না শোনার ফলে শয়তানের ধোকায় পড়ে আমরা অনেক পাপ করি, নিজেদের মনের ধোকাতে, নিজেদের মনের খেয়ালে, নিজেদের এখতিয়ারে অনেক পাপ করি, শয়তানের চক্রান্তে, শয়তানের ওয়াসওয়াসায়, শয়তানের কুমন্ত্রণায় অনেক পাপ করি, মানুষের চক্রান্তে, মানুষের কুমন্ত্রণায়। তো আদমকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল, আদম হাওয়াকে। এটা চক্রান্ত ছিল কার? শয়তানের চক্রান্ত ছিল। সেই শয়তানের চক্রান্ত আদম বুঝতে না পেরে, বা আসা আদামু রাব্বাহু ফাগাওয়া, আল্লাহ তাআলার অবাধ্যাচরণ করার ফলে তিনি ভ্রষ্ট হয়ে গেলেন, ফলে তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হলো। সেটাও ছিল এক প্রকার অবাধ্যাচরণ। আপনি বলবেন আল্লাহর ইচ্ছা, অবশ্যই আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই হয় না। আপনারা জানেন যে পূর্ববর্তী বহু উম্মতকে ধ্বংস করে দেওয়া হয়েছে, পূর্ববর্তী বহু উম্মতকে ধ্বংস করে দেওয়া হয়েছে। কে ধ্বংস করেছে? সব অবাধ্যাচরণ, আল্লাহ এবং তার রাসূলের কথা না শোনার জন্য এক এক আযাব দিয়ে আল্লাহ তাআলা মানুষকে ধ্বংস করেছেন। নূহ আলাইহিস সালামের পাপী বান্দাদের কি বলে, উম্মতকে, পাপী উম্মতকে, অবাধ্যাচারী উম্মতকে ধ্বংস করা হয়েছে তুফান দিয়ে। লূত আলাইহিস সালামের অবাধ্যাচারী উম্মতকে ধ্বংস করা হয়েছে তাদের কি বলে, ঘর বাড়ি উল্টে দিয়ে, এবং ভূমিকম্প, বিশাল ভূমিকম্প দিয়ে ঘর বাড়ি উল্টে দিয়ে। শোয়েব আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করা হয়েছে ভূকম্পনের মাধ্যমে। ভূকম্পন তো দেখেছেন কদিন আগে, এখনো চলছে। তুর্কিস্তান এবং সিরিয়া কুর্দিস্তান মিলে যে কি কম্পন,
আর কিভাবে ধ্বংস এলো, কিভাবে নষ্ট হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, বিশাল বিশাল বিল্ডিং কিভাবে নিমেষের মধ্যে যেন অ্যাটম বম সেখানে দেওয়া হয়েছে আর ধ্বংস হয়ে গেল। এই ধ্বংস বিনাশ মধ্যে যখন ছিল, শোয়েব আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করা হয়েছিল, মুসা আলাইহিস সালামের জাতিকে বিশেষ করে ফেরাউনের সম্প্রদায়কে ডুবিয়ে, পানিতে ডুবিয়ে, সমুদ্রের পানিতে ডুবিয়ে ধ্বংস করা হলো। আরো কত ফাকুল্লান আখাযনা বিযামবিহি, প্রত্যেককেই তার পাপের জন্য আমি পাকড়াও করেছি। ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, তাদের মধ্যে কারো ওপরে আমি প্রস্তর বর্ষণ করেছি। মিনহুম মান আখাযাতহু সাইহা, আর তাদের মধ্যে কোন জাতিকে বিশাল গর্জন তাদেরকে মানে ধরে ফেলেছিল, পাকড়াও করেছিল। মিনহুম মান খাসাফনা বিহিল আরদ, আর কাউকে কোন জাতিকে আমি ধসিয়ে দিয়েছি মাটিতে। আর মিনহুম মান আগরাকনা, কোন জাতিকে আমি পানিতে ডুবিয়ে মেরেছি। ওমা কানা আল্লাহু লিয়াযলিমাহুম, আল্লাহ তাআলা কারো প্রতি জালেম নন, আল্লাহ তাআলা বান্দার প্রতি জালেম নন। আল্লাহ তাআলার ইনসাফ সব সময় কাজ করে, কিন্তু ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, কিন্তু তারা নিজেরাই জালেম ছিল, তারা নিজেরা জালেম ছিল, ফলে আল্লাহ শাস্তি দিয়েছেন, আল্লাহ তাআলা জালেম নন। আল্লাহ ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা ইন্না আখযাহু আলীমুন শাদীদ, যখন মানুষ জুলুম করে তখন জুলুমের শাস্তি এসে মানুষের উপরে পড়ে। জুলুম হচ্ছে 3 প্রকার। প্রথম প্রকার জুলুম হচ্ছে সব থেকে বড় জুলুম, আর সব থেকে বড় জুলুম হয় যার হককে জুলুমটা করা হয়, তিনি সবার বড় হন। আমাদের কাছে সবার বড় হচ্ছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবার চেয়ে বড় আমাদের কাছে। তার হককে যদি আমরা কোনো জুলুম করি, জুলুম মানে কি? অন্যায় করা, অন্যায় আচরণ। অন্যায় কাকে বলে? যেটা ন্যায় নয়। ন্যায় মানে যেখানে যে জিনিসটা রাখা দরকার সেখানে না রেখে অন্য জায়গায় রাখলে সেটা অন্যায় হয়। আমার কাজল পরা দরকার চোখে যদি কাজল না পরে গালে লাগাই তাহলে সেটা কাজল থাকে না, কালি হয়ে যায়। এটা এক প্রকার জুলুম এবং অন্যায়, ন্যায্য নয়। যেখানে যেটা করা দরকার, যার যেমন সম্মান পাওয়া দরকার, সেটা যদি আমরা না করি, না দিই, তাহলে সেটা হবে অন্যায় এবং সেটা হবে জুলুম। এই জন্য শিরক, ইন্না শিরকা লা যুলমুন আযীম বলা হয়েছে। আল্লাহর হককে আল্লাহর সঙ্গে শরীক করাকে এটাকে সব থেকে বড় জুলুম বলা হয়েছে, যেহেতু আল্লাহ আমাদের কাছে সব থেকে বড়। দ্বিতীয় নম্বর জুলুম হচ্ছে যেটা মানুষ একে অপরের প্রতি করে থাকে, বান্দার হককে জুলুম করে থাকে। কাউকে মারলো, কাউকে অন্যায়ভাবে গালাগালি করলো, কারো অন্যায়ভাবে গীবত করলো, কারো অন্যায়ভাবে মান সম্ভ্রম লুণ্ঠন করলো, আর কাউকে অন্যায়ভাবে মারলো, আঘাত করলো, কারো জমি সম্পত্তি হরপ করে নিল, কারো ঋণ মেরে দিল, কারো টাকা পয়সা নষ্ট করে দিল, ইত্যাদি ইত্যাদি যে জুলুম আমরা দেখে থাকি, এই হচ্ছে বান্দা একের অপরের জুলুম, যে জুলুম করাও হারাম, যা অন্যায় অবিচার আমরা জানি। আর 3 নম্বর জুলুম যেটা হচ্ছে মানুষ নিজের জন্য করে থাকে, নিজের ভিতরে নিজে জুলুম করে থাকে, যে মানুষ নিজের প্রতি নিজে জুলুম করে থাকে, আর সেটা হচ্ছে পাপাচরণের মাধ্যমে, আল্লাহ এবং রাসূলের অবাধ্যাচরণের মাধ্যমে। পাপ যখন করে তখন তাকে নিজে শাস্তি ভোগ করতে হয়। এই শাস্তি ভোগার মূলে হচ্ছে সে নিজে পাপকে ডেকে আনে, পাপ করে থাকে, নিজে তার শাস্তি আনয়ন করে থাকে। আর যে শাস্তি আনয়ন করে তাদের হাত আছে। আপনি বলবেন তাহলে তুর্কিস্তানে সেখানে যে এত বড় ভূমিকম্প হলো, মানুষের হাত, হ্যাঁ মানুষের হাত থাকতে পারে, তাহলে ভালো লোকরা কেন মরলো? যেখানে হ্যাটকার সাথে মুসুরি পিষে যেতে পারে। এখানে যখন ভালো মন্দ থাকবে, হাদিসে আছে ভালো মন্দ থাকলে কি আমরা সবাই ধ্বংস হব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ, ইযা কাসুরাল খাবাস, যখন তোমাদের মধ্যে নোংরামি ছেয়ে যাবে, নোংরামি যখন বেশি হবে তখন বেছে বেছে ধ্বংস করা হবে না, তোমাদের মধ্যে যারা ভালো লোক তাদেরকেও ধ্বংস করে দেয়। হ্যাটকার সাথে মুসুরি পিষে যায়। সুতরাং সেই ক্ষেত্রে ভালো লোক বলি, ভালো লোক বেঁচে যাবে সেখানে, আর মন্দ লোক মরবে এরকম কথা না। তাছাড়া ভালো লোকেরও দোষ থাকে, যে ভালো লোক মন্দ লোকদেরকে বাধা দেয়নি, ফলে তাদের ধ্বংস আসে। তো এইভাবে জুলুম, যে জুলুম নিজের প্রতি করে থাকি তার শাস্তি অনিবার্য। এই 3 প্রকার জুলুম যখন হয়, আল্লাহ তাআলা বলছেন যে যখনই কোনো জনপদ এইভাবে জুলুমে লিপ্ত হয় তাহলে আল্লাহ তাআলা তাকে পাকড়াও করেন। আর ইন্না আখযাহু আলীমুন শাদীদ, আর তার পাকড়াও হচ্ছে কঠিন শক্ত।
এইভাবে আমরা জুলুম থেকে আমরা বুঝলাম, যদি আমরা পাপাচরণ করি বহু কথা আছে, আমরা অত কথা বলার সময় হবে না, সামান্য আধ ঘন্টা সময়ে আল্লাহ তাআলা বলেছেন জাহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের কৃতকর্মের ফলে আজ জলে এবং স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়েছে, বিঘ্ন ছড়িয়ে পড়েছে। আল্লাহর দোষ নেই এখানে, কাদের দোষ? মানুষ, বান্দা নিজের দোষ। বান্দারা নিজেরা নিজেদের প্রতি জুলুম করে তার শাস্তি আনয়ন করে থাকে। আর এটা তাদের উচিত যে অন্য কাউকে মানে নিন্দাবাদ না করে, কাউকে দোষ না দিয়ে নিজেদের প্রতি দোষ দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বাররুর রাউফুর রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা ইসতাহাল্লাত উম্মতি খামসান ফাআলাইহিমুদ দামার। যখন আমার বান্দা 5টি জিনিসকে হালাল করে নেবে, আর তার মানে কি জিনিসগুলো হারাম, যখন 5টি জিনিসকে হালাল করে নেবে তাদের উপরে ধ্বংস এসে উপস্থিত হবে। ইজা জাহারাত তালাউন, যখন একে অপরকে লানত করতে লাগবে, একে অপরকে গালাগালি, একে অপরকে লানত। আর আমাদের বলার কোনো কথাই নেই। এখানেই দেখেন কত মযহাব, কত দল, কত জামাত আমাদেরকেই কত গালাগালি করছে, আমাদেরকেই ওয়াহাবি বলে, আমাদেরকেই মানে কি বলে লা মযহাবি বলে, গায়ের মুকাল্লিদ বলে বহু রকম গালাগালি করছে। কিন্তু ভাই খবরদার মন খারাপ করবে না, একদম করবে না। নেরি তোর নেরি নামে কিবা পরিতাপ, গোলাপে যে নামে ডাকো তবু সে গোলাপ। গোলাপ আমরা যখন, তখন আমাদের নাম, আমাদের যা মানে রং, সাদা হলেও গোলাপ, গোলাপি হলেও গোলাপ, লাল হলেও গোলাপ, হলুদ হলেও গোলাপ। আর নাম যা হবে হোক, পরিতাপ কিছু নেই, আমরা সব সময়ই গোলাপ আছি। আর এতে মন খারাপের কিছু নেই। সুতরাং গালাগালিতে কেউ পিছপা হবেন না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালাগালি শুনেছেন, রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামও গালাগালি শুনেছেন, এটা নতুন কিছু নয়। অতএব যদি তালাউন মানে একে অপরকে লানত করার ব্যাপারটা যখন প্রকাশ পাবে, ধ্বংস আসবে। ওয়াশারিবুল খমর, আর যখন মদ্যপান দেখবে বেশি বেশি খাওয়া হচ্ছে, মদ্যপান করা হচ্ছে, যুবকরা মদ্যপানে অভ্যস্ত হয়ে পড়ছে। ওয়ালাবিসুল হারির, এবং রেশমি কাপড় ব্যবহার করা হচ্ছে। ওয়াত্তাখাযুল কিয়ান, এবং ড্যান্সের পার্টি হচ্ছে, ড্যান্স হচ্ছে, নর্তকী দিয়ে নাচবাজি চলছে। আজ নর্তকের কথা বলছেন, আপনাকে আর প্রোগ্রাম করতে হবে না। আজকে ঘরে ঘরে প্রোগ্রাম, ঘরে বেডে শুয়েও দেখা যাচ্ছে। নর্তকীদের কত রকমের নর্তকী, সেক্সি নর্তকী থেকে নিয়ে যত রকমের নর্তকী আছে। তারপর নাচ গান আছে, আমাদের চলছে সিনেমায় নাচ, অমুক ঝমক জায়গায় নাচ আর নাচ। সাধারণ বিয়েতে নাচ, বিয়ের পার্টিতে, বিয়ের মজলিসে মেয়েরা যে নাচ ড্যান্স করছে, সেই ড্যান্সও অশ্লীল ড্যান্স, অশ্লীল হোক অশ্লীল হোক, নাচের মধ্যেই যে নাচ যখন বেশি হবে, তখন ওয়াক্তাফার রিজাল ও বির রিজাল, যখন সমকামিতা বেড়ে যাবে ভেবে দেখুন। আর নেশা ও বিন নেশা, পুরুষে মহিলায় যখন সমকামিতা হবে, এখন আবার সমকামিতাকে বৈধতা দেওয়া হচ্ছে আইনের মাধ্যমে। মেয়েকে বিয়ে করতে পারবে, ছেলেকে বিয়ে করতে পারবে। আল্লাহুল মুস্তাআন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ধ্বংস কেন আসবে না বলুন তো? ধ্বংস আমরা নিজেরাই ডেকে আনছি, আর সেই ধ্বংসের মাধ্যমে আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে পানাহ দেন। দেখবেন যারা ছাত্র আছে, ছাত্র মাদ্রাসার ছাত্র, স্কুল কলেজের ছাত্র, তারা অনেক সময় বলে যে হুজুর আমাদের পড়া করছি কিন্তু মনে থাকে না, পড়া পড়ছি মনে থাকে না, মুখস্থ করছি মনে থাকে না, হাফেজ হিফজ করছে ভুলে যাচ্ছে। তার মেন কারণ হলো পাপ, তার মেন কারণ হলো অবাধ্যাচরণ। যে তুমি পাপ ছাড়তে পারছো না, তুমি গোপনে গোপনে পাপ করছো। আল্লাহ তাআলা বলেছেন ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, আল্লাহর ভয় রাখো, আর তাহলে আল্লাহ তোমাদেরকে শিক্ষা দেবেন। কিন্তু আল্লাহর ভয় রাখতে হবে। তালেব ইলমরা আল্লাহর ভয় রাখে না, ছাত্র ছাত্রীরা আল্লাহর ভয় রাখে না। জেনারেল শিক্ষিত তো বলাই তো কথা নেই, একসঙ্গে যৌথ শিক্ষা, ফ্রি মিক্সিং যেখানে, সেখানে আর পাপের কথা বলতে হয়।
সেখানে কিছু পাপ না হলে মুখের পাপ, চোখের পাপ তো হয়েই থাকে 24 ঘন্টা না, যে ঘন্টাগুলো হয় আর কি প্রতি সেকেন্ডে। আল্লাহুল মুস্তাআন। সেখানে যে পাপ ঘটে, এই পাপের ফলে তোমার পড়া হচ্ছে না। আর যদি একবার ফেসে যাও একবার আই লাভ ইউতে, তাহলেই গেল তোমার পড়াশোনা। আর যদি তোমার ব্রেন এবং স্মৃতি তোমার নষ্ট হয়ে যাবে, তোমার বেশিরভাগ সেই পাপের দিকে মন পড়ে থাকবে, ফলে তোমার ইলমের চর্চা কমে যাবে। ইলম তোমার মনের মধ্যে স্থান পাবে না, তোমার মগজে স্থান পাবে না। এর ব্যাপারে ইমাম শাফির প্রসিদ্ধ একটা কবিতা আছে, শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি। আমি আমার ওস্তাদ ওয়াকির কাছে অভিযোগ করলাম যে আমার মুখস্থ থাকছে না, কেন আমি ক্যাচ করতে পারছি না, কেন আমার পড়া মনে থাকে না, কেন আমি পরীক্ষা হলে গিয়ে প্রশ্ন পড়ে আমার জানা জিনিস ভুলে যাচ্ছি, আমি লিখতে পারছি না। তো তিনি আমাকে ওস্তাদ হিসাবে বললেন ফারশাদানি ইলা তারকিল মাআসি, তিনি বললেন পাপ তুমি বর্জন করো। পাপ অন্যায় হচ্ছে এমন কি, একটা অন্যায় কি বলে, একটা অবৈধ মহিলার প্রতি যে তাকিয়ে দেখছো তুমি, এই দর্শনটাও তোমার স্মৃতি শক্তিকে মুছে দিচ্ছে, তোমার স্মৃতিকে দুর্বল করে দিচ্ছে। তুমি পাপ বর্জন করো। ওয়াকালা ইলাম বিআন্নাল্লাহা বিআন্নাল ইলমা নূরুন, ইলাম বিআন্নাল্লাহা বিআন্নাল ইলমা নূরুন, জেনে রাখো ইলম হচ্ছে আল্লাহর নূর, ইলম হচ্ছে আল্লাহ নূর, নূরুল্লাহি লা ইউতাহু আসি। আল্লাহর নূর কোনো অবাধ্যাচারীকে, কোনো পাপীকে আল্লাহ দেন না। সুতরাং তুমি যদি রাখতে চাও, তোমার ব্রেনকে ফ্রেশ রাখতে চাও, তাহলে তুমি পাপ বন্ধ করো। তুমি যে গোপন পাপ করছো তুমি ভালো জানো। তোমার যৌবনের ঢেউ তোমার গায়ে লেগেছে, বুকে লেগেছে, তুমি জানো, ছাত্র ছাত্রী সবাই জানে। যৌবনের ঢেউ যে বুকের ভিতরে তোমাকে প্রতিহত করছে, আঘাত করছে, আহত করছে, সমুদ্রের ঢেউ আছড়ে পড়ার মতো তোমার মনের ভিতরে, তোমার মনের পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করছে। যদি তুমি সামাল দিতে না পারো, তাহলে তোমার পড়াশোনা হবে না। জেনে রেখো, এই পাপ যদি বর্জন না করতে পারো, যেটা গোপনে করছো অথবা প্রকাশ্যে করছো, তোমার পড়াশোনা হবে না। আর জেনে রেখো, যদি তুমি আল্লাহ রসুলের কথা মতো না চলো, তাহলে তোমার পড়াশোনা হবে না, ইত্যাদি ইত্যাদি। সেই ছাত্র কিভাবে ইলম মনে রাখতে পারে যে রাত্রি জাগরণ করে, মানে বেশ্যাদের মুখ দেখে তারা ঘুমায়, আবার বেশ্যাদের মুখ দেখে জাগে, এবং স্বপ্নের মধ্যেও বেশ্যা দেখে। আর যারা নোংরা পত্র পত্রিকা পড়ে, যারা নোংরা দৃশ্য দেখে, পর্ণ দেখার অভ্যেস যাদের আছে, এবং যারা নোংরা গান তো গান বাজনা শোনে, আর যারা ওই ফাজিরদের সঙ্গে উঠা বসা করে, যারা নামাজ ত্যাগ করে, নামাজ পড়ে না, আল্লাহর জিকির করে না, যারা মানুষের মজলিসে চায়ের দোকানে এখানে সেখানে গীবত করে বেড়ায় এবং লোকের মাঝে চুগলি তৈরি করে বা চুগলি করে বেড়ায়। আর জেনে রাখবেন যে আরও বহু প্রকার পাপ আছে। অহংকার প্রদর্শন করে বেড়ানো, গাঁটের নিচে প্যান্ট পরে, গাঁটের নিচে লুঙ্গি পরে অহংকার প্রদর্শন করে বেড়ানো, আরও যে পাপগুলো আছে, সমস্ত পাপ যদি বর্জন না করতে পারো, তাহলে তুমি ইলম পাবে না। আর পাপ ধ্বংস করে ব্যক্তিগতভাবে বহু শাস্তি আছে। আপনি নিজে লাঞ্ছিত হবেন, আল্লাহর কাছে তো হবেনই, তার আগে দুনিয়াতেই লাঞ্ছিত হবেন। যদি আপনাকে জেল দেওয়া হয়, যদি আপনাকে জরিমানা করা হয়, যদি আপনাকে সমাজের নেকির দিকে সালিশ করা হয়, বিচার করা হয়, তার জন্যও আপনার সমস্যা আছে। আর পাপ হৃদয়কে মোহর মেরে দেয়, সে কথা আল্লাহ তাআলা বলছেন, আওয়ালাম ইয়াহদি লিল্লাযিনা ইয়ারসুনাল আরদা মিন বাদি আহলিহা আল্লাউ নাশাউ ওয়াসাবনাহুম বিযুনুবিহিম ওয়া নাতবাউ আলা কুলুবিহিম। তাদের পাপের কারণে আমি তাদের হৃদয়ে কি মেরে দিই? মোহর মেরে দিই। ফাহুম লা ইয়াসমাউন, তখন তারা শুনতে পারে না, শুনেও শোনে না, দেখেও দেখে না, আর শুনেও বুঝে না। আর আল্লাহ বলছেন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, তাদের কর্মদোষে তাদের হৃদয়ে জং পড়ে যায়। আমরা যেমন দেখি, ব্যবহার না করলে জিনিসে জং পড়ে যায়, কিংবা দুর্ব্যবহার করলে যে জিনিসে জং পড়ে যায়, সেইভাবে আমাদের হৃদয়ে একটা যন্ত্র, যে যন্ত্র আমাদের চলছে, তাকে যদি আমরা তার সাথে দুর্ব্যবহার করি, পাপের মাধ্যমে যদি সেই জিনিসটাকে আমরা ব্যবহার করি, তাতে জং পড়ে যায়। আর সেই জংয়ের মাধ্যমে আমাদের যে ক্ষতি হয় আর শাস্তি আমাদেরকে ভোগ করতে বাধ্য হয়। আল্লাহ তাআলা আমাদেরকে পানাহ দেন, আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচান। আমরা যেন পাপ থেকে, অবাধ্যাচরণ থেকে দূরে থাকি, তাহলে ইনশাআল্লাহ আমরা শাস্তি থেকে মুক্তি পেতে পারবো। আর কমসে কম দুনিয়ার শাস্তি থেকে যদি আমভাবে ধ্বংস হয়ে যাও, আমরা আখিরাতে
কি হব, আমরা মুক্ত হতে পারবো, আমরা পরিচ্ছন্ন থাকতে পারবো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ গো, তুমি আমাদের এই ছোট্ট গোলাপকে